হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ শপে। সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা হচ্ছে অনেক দিনের ব্লগ মিশেই হয়তো হবে, আর অনেকদিন না, কিছু দিনের, কারণ একদিনের টানা ব্লগ যেরকম তোমাদেরকে ডেলি দেই সেরকমটা হবে না হয়তো, কারণ বুঝতেই পারছো ছোট বেবি নিয়ে, তার উপর বাড়িতে হচ্ছে অনেক কাজ, সবাই ব্যস্ত, ওকে ক্যারি করা, রাতের ঘুম নেই, খাওয়া নেই, কোনো কিছু ঠিকঠাক নেই। তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, সেই কারণেই কালকে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আর যাই হোক, তোমাদেরকে এর আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যে এই সিদ্ধান্তটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব না এই মুহূর্তে, আর ভাবিও নি। তো সেই সিদ্ধান্তটা কি নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বুঝতেই পারছো কত ডিগ্রি মানে গরম, আর টিনের ঘরে, মানে আমাদের এই দুপুরবেলাটা টিনের ঘরটা খুবই আরামদায়ক, সেটা হচ্ছে সন্ধ্যার পরে সারা রাত্রি, কিন্তু ওই দুপুরবেলাটা করে প্রচণ্ড কষ্ট হয়। তো প্রচণ্ড কষ্ট মানে একদম অসুস্থ হয়ে যাওয়ার মতন, বড় মানুষের অসুস্থ হয়ে যাবে এরকম। হ্যাঁ, তো এই গরমে আর কি খুবই কষ্ট হয়, বড়দেরই কষ্ট হয়। আর যাই হোক, তোমরা যে সিদ্ধান্তটা নিয়েছি বলছি সেটা হচ্ছে আমাদের যে দোকান ঘর রয়েছে, তো সেই দোকান ঘরটা তোমরা দেখতে পেয়েছো, ভালো করে দেখানো হয়নি এখনো, ফলস সিলিং এর কাজ করা হয়েছে, ওপরে টিন ঠিক করা হয়েছে, ফলস সিলিং দেওয়ার কারণে অনেকটাই ঠান্ডা হয়েছে। আর তারপরে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে বেবির যাতে কোনো রকম কষ্ট না হয়, যথাসাধ্য আমরা চেষ্টা করবো ওকে ভালো রাখার, ওকে সুন্দর একটা জীবন দেওয়ার। সব বাবা মাই চাই সেটা, তোমাদের বাবা মা, আমাদের বাবা মা সবাই সেরকম চায়, সব সন্তানরা যেন ভালো থাকে, সেই রকম আমরাও সেম। আর ও তো হওয়ার পর থেকে কন্টিনিউ আমরা লড়াই করেই যাচ্ছি অনেক কিছুর সঙ্গে, অনেক সমস্যার সঙ্গে। এবার কথা হচ্ছে, তোমরা প্রচুর মানুষ কমেন্ট করেছো যে এই গরমে টিনের ঘরে কি করে থাকবে, তো কথাটা হচ্ছে সবাই চায় যাতে একটু ভালোভাবে রাখার। আর আমাদের ঘরটা কেন বলো তো বলছি, কারণ আমাদের ঘরটার উপরে কোনো গাছপালা নেই, কিচ্ছু নেই, পুরো যখন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত রোদ সব সময় পড়ে ঘরের মধ্যে, তো তার জন্য ঘর পুরো আগুন, ফ্যান চালানো যায় না। তো আমরা তো বড়, আমরা একটু এদিক ওদিক করে টাইম কেটে যেত, বাট সন্ধ্যার সময় চাপ কমে যেত অনেকটা। এবার কথা হচ্ছে ওইটুকু দুধের বাচ্চা, আজকে প্রায় 28 দিন বয়স, 28, তো ও সেই হিসাবে তার জন্য ওকে আমরা এই কষ্টটা দিতে চাই না। তো যার জন্য আমরা যত সাধ্য চেষ্টা করেছি করার। তোমরা প্রচুর মানুষ কমেন্ট করেছে যে দিদিভাই কুলার নিয়ে নাও, কুলার নিয়ে নাও, অনেকে বলছো এসি নিয়ে নাও। একটা কথা বলবো, অনেকে বলছো যে তোমরা তো তাহলে এই ডিসিশনটা, তোমরা তো জানোই যে 2-3 মাস পরে বেবি আসছে, বা তোমাদের সামনে বেবি আসছে, তো সেটার প্ল্যান তোমরা এই ব্যবস্থাগুলো ইয়ে করাগুলো আগেই করতে পারতে। তো আমাদের যে প্ল্যানটা ছিল সেটা আরও কিছু মাস পরে আমরা কমপ্লিট করা শুরু করতাম, কিন্তু সেইভাবে সবকিছু হয়নি জন্য আমাদের হুটহাট করে তাড়াহুড়ো করে ডিসিশনটা নিতে হয়েছে, এবং আলাদা ডিসিশন আমরা নিয়েছি। তো সেটা আসলে মানে তোমাদের যে ভুল ধারণাটা যে তোমরা তো জানোই, তাহলে তোমরা কেন ব্যবস্থা নিচ্ছ না, ওরকম কিছুই না। আমাদের বেবি আসছে, সেই সমস্ত প্রি প্ল্যানিং আমাদের অবশ্যই করা আছে, আমরা কখন কিভাবে কি করব সেইভাবেই আমরা সবকিছু করেছিলাম, কিন্তু সবকিছু তো স্বাভাবিকভাবে সবসময় হয় না, অনেক কিছু ওলট পালটও হয়ে যায়। যাই হোক, তো এখন মোদ্দা কথা যেটা করছি সেটা হচ্ছে, আমার তো যেহেতু দোকান ঘর রয়েছে, একটা পাকা ঘর, 4 সাইডের পাকা, উপরে টিন ছিল, তো টিনটা পুরো চেঞ্জ করে দিয়ে নিচে সিলিং করেছি, তোমরা আগের দিন ভিডিওতে দেখেছো, ফলস সিলিং করেছি। তো আরও কিছু টুকটাক কাজ রয়েছে, ওয়ারিংয়ের কাজ রয়েছে, আরও টুকটাক কাজ হচ্ছে, সেগুলো করব। তো সেগুলো এই টিনের ঘরে ফলস সিলিং করার কারণ হচ্ছে, প্রথম কথা টিনের থেকে যে তাপটা আসে সেটা আসবে না, আর এখন ঘর অনেকটাই ঠান্ডা। আর দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে আমাদের বেবিকে ভালো রাখার জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা একটা এসি নিয়ে নেব। অনেকেই বলে যে বাচ্চাকে এসিতে রাখাটা ঠিক হবে না, কিন্তু অবশ্যই সেটা আমরাও জানি, কিন্তু এই গরমে রাখাটা আরও কষ্টকর। তো আমরা ভেবেছি যে এসিতে ফুল ঠান্ডা করব না, আমরা জাস্ট নর্মাল যে রুম টেম্পারেচারটা থাকে, মানে বাইরে যে ঘরের যে গরমটা, সেই গরমটা কাটিয়ে দিয়ে ওই 28-29 ডিগ্রিতে রেখে আমরা হালকা করে ফ্যান চালিয়ে দেবো, যাতে ওর গরমে কষ্টটা না হয়। কারণ জোরে এসি চালানো যাবে না, টেম্পারেচার কম করা যাবে না, তার কারণ একবার ঠান্ডা লেগে গেলে খুব সমস্যা হবে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে কুলার নিয়ে নেব একটা, কিন্তু ও বললো, এবং আরো শুনলাম যে কুলারটা নাকি আরো বেশি ক্ষতি, ঠান্ডা লেগে যাবে। তো কুলারের বাজেটটা অনেকটাই কমে হয়ে যায়, 5-6 হাজার টাকায় কুলার হয়ে যায়। কিন্তু সেটা করলে কি হতো বলতো, যেহেতু কুলারে জল ছাড়া ভালো ঠান্ডা হয় না, তো জল দিতে হবে। তো জল দিলে কি হবে, কুলার তো একদমই না, কুলারে বাচ্চাদের সমস্যা হবে। অনেক সময় কি হয়, অনেক সময় ওই জলের কণাগুলো থাকে না, ঠান্ডা যে ইয়েটা থাকে, ওটা ওকে ডাইরেক্ট ফ্যান দিতে হবে ওকে, তো সেটাতে আরও ক্ষতিকারক। ওকে আমরা টেবিল ফ্যানও ডাইরেক্ট স্পিডে দিই না, তো এরকমভাবে আমরা চলছি। তো এসি থাকলে সেই সমস্যাটা হবে না, তো আমরা ডিসিশন নিয়েছি এসি নেওয়ার। তো আজকে যাবো এসি কিনতে, এর জন্য ঘরটা ঠিক করলাম। তো এটা একটা সময় দোকান ঘর ছিল, বাট আমরা যেরকমভাবে ঠিকঠাক করে নিয়েছি, তোমাদের কাছে রুমই মনে হবে। আর তোমরা অনেকে কমেন্ট করছো যে জানলা করে নেওয়ার জন্য, হ্যাঁ করব, আমি এখানে অনেক কিছু করতে পারি, ফল সিলিং আছে, রং করতে পারি, আরও বহুত কিছু আছে যে কাজগুলো আমরা করতে পারি, কিন্তু
আমার হাতে সময় একদমই নেই। আমি 1-2 দিনের মধ্যেই ভেবেছিলাম করব, কিন্তু সেটা করতে করতে আজকে প্রায় 10 দিন হয়ে গেল। মানে মিস্ত্রি আসে না, লেবার পাওয়া যায় না, কাজ না হ্যান না, এটা একদিনের কাজ 2 দিন হয়ে যাচ্ছে। এটা করতে করতে আমাদের টাইম মানে লেট হয়ে গেছে। তো ফাইনালি সব কমপ্লিট হয়ে গেছে। থেকেও বড় কথা হচ্ছে এখন ওকে তাড়াতাড়ি আরামে রাখার মানে ব্যবস্থা করা। তো সেই কারণে আমরা রং করা বা আদার্স জিনিস করার মধ্যে যাচ্ছি না, যা হবে পরে দেখা যাবে। কারণ রং করলে মিনিমাম 1 সপ্তাহ আগে ঢুকতে পারবো না, কারণ রঙের একটা গ্যাস থাকে, একটা গন্ধ থাকে, সেটা বাচ্চার ক্ষতি করবে। জানালা কাটা এগুলো রেডি করতে করতে আরো সময় লাগবে, যেটা এখন দরকার। পরে যদি যা মানে ইয়ে হবে পরে কিছু করা যাবে। আপাতত আমরা এইভাবেই ঢুকে যাচ্ছি। তো তারপরে যখন একটু ঠান্ডা পড়ে যাবে তখন আমরা ভালোভাবে ঠিক করে নেবো। আর তার থেকে বড় কথা আরেকটা মেন কারণ, আমরা এখন যে ঘরটায় রয়েছি, আমরা যে ঘরের নতুন ঘর করার যে প্ল্যান করেছিলাম সেটা যদি আমাদের করতে হয় তো আমাদের এই জায়গাটায় করতে হবে, মানে ঘরের জায়গাটাই, মানে ঘরটা করতে গেলে আমার যে ঘরে আছি এখন এই ঘরটা ভাঙা পড়বে। তো এখন এই ঘর যদি আমি ভাঙা পড়ে আমাদের, তাহলে আমাদের তো কোথাও থাকতে হবে, নিশ্চয়ই বাইরে থাকতে পারবো না, তখন আমাদের দোকান ঘরে শিফট হয়ে যেতে হবে। তো ভাবলাম যে আগে ঘর ভাঙার থেকে আমি আগে দোকান ঘরে শিফট হয়ে যাই, তারপর কিছুদিন পর থেকে ঘরের কাজ শুরু করব। তাহলে কি হবে বলতো, আস্তে 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 টাইম মানে যখনই করি, কারণ এখানে যেহেতু আমরা প্রচুর টাকা ইনভেস্ট অলরেডি করে ফেলছি, তো সেহেতু আমাদের আরো পিছিয়ে যেতে হবে একটুখানি, তাই না বলো? সেটাই, কিছুদিন পিছিয়ে গিয়ে তারপরে শুরু করব। আর এখন বর্ষা, এখন তো বর্ষার সময় ঘর ধরা ঠিক হবে না, তো সব দিক থেকে এখানে ঠিকঠাক হবে। কারণ বর্ষার দিন ধরো সামনে বৃষ্টি বাদল, ঝড় বৃষ্টির দিনে টিনের ঘরটা অনেকটাই রিস্ক, আর সেখানে আমাদের এই পাকা ঘরটা 10 ইঞ্চির গাঁথনি দেওয়া অনেকটাই সেভ হবে। তারপর নিচে মেঝে করা, সাপ পোকামাকড়ে ভয় থাকবে না, যেটা ওটা মাটির ঘর ছিল। অনেক দিক থেকে এটা সেভ হবে। প্রবলেম শুধুমাত্র জানালা নেই, তো অসুবিধা নেই, জানালা করে নেবো। আর এখন দেখলাম এসি ছাড়াও নর্মাল ভালোই ঠান্ডা হয়েছে, ঠিক আছে, সারাদিনই ঠান্ডা থাকে। ওই বিকেলের পরে তখন পাকা ঘর যেটা হয় আর কি, পরে গরম হয়ে যায়, তো তার জন্য সেই ব্যবস্থাটা করে নেওয়া হচ্ছে। তো তোমাদের তো জানিয়ে দিলাম আমরা এসি নিচ্ছি আমাদের বেবির জন্য, ওকে ভালো রাখার জন্য। তো ভিডিওটা এখানে আর করছি না, চল তোমাদের সঙ্গে কন্টিনিউ শেয়ার করছি, দেখতে থাকো তোমরা। আর সত্যি আমাদের কোনো রকম প্ল্যান, ইচ্ছা, আমার তো কোনো ইচ্ছাই নেই, ওসব ভাবি না যে কখন আমরা এসিতে থাকবো, মানে ওরকম এখনো পর্যন্ত কোনো চিন্তা ভাবনাই আসেনি। যখন থেকে আমরা জানি যে বেবি আসছে তখন থেকে আমার শুধু একটাই চিন্তা যে আমার একটু স্পেস দরকার, একটা বড় খোলামেলা জায়গা, একটা মেঝে দরকার, এইটুকুই চাইতাম। আর সেখানে তাহলে এই ঘরের থেকে অনেক ইয়ে হবে আর কি, আর এরকম ভাবতাম। তো যাই হোক, যেভাবে যেটা হচ্ছে ভগবান যা করাচ্ছে সেটাই হচ্ছে, আশা করি সব ভালোই হবে। আর স্পেসটা তো যেমন তেমন, তার থেকে বড় কথা নিচে একটা মেঝে আছে, নিচে মেঝেটা থাকলে ও বড় হবে। ওকে কতক্ষণ বিছানায় শুইয়ে রাখবো? ও তো হামাগুড়ি দেবে, একটু হাঁটবে, আস্তে আস্তে দিন যাবে, সবকিছু চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, আমরা এখানে আপাতত থাকি, তারপরে একটা ঘরের প্ল্যান করা যাবে, যা হবে তাহলে ভালো হবে জিনিসটা, তাড়াহুড়া হবে না। তো আমাদের এই ডিসিশনটা তোমাদের ঠিকঠাক মনে হলো কিনা অবশ্যই কমেন্টে জানিও, আমাদের এই কন্ডিশন বুঝে। তাছাড়া যারা বুঝতে না পারছো সবকিছু ব্লগে দেখতে থাকো, তাহলে পরে বুঝে যাবে যে কোথা থেকে কোথায় শিফট হচ্ছে, কি সুবিধা অসুবিধা রয়েছে। আর যে ডিসিশনটা নিয়েছি ওকে ভালো রাখার জন্য, এই গরমের হাত থেকে ওকে বাঁচানোর জন্য, তো অবশ্যই জানিও সেটা সঠিক কিনা, ঠিক আছে? আর লেট করা যাবে না, এখন আমরা যাবো ইয়েতে। আমরা বারবার খালি আমরা বলি, জানো তো, ভুল হয়ে যাচ্ছে। আমরা না, পাপ্পি থাকবে, আমি যাব। কারণ আমরা যখনই কোথাও গেছি একটা সামান্য জিনিস কিনতে গেলে আমি পাপ্পিকে সাথে করে নিয়ে গেছি, দুজন চয়েস করে কিনেছি। বাট আজকে পুরো মানে দায়িত্বটা মনে হচ্ছে আমার উপরে পড়ে গেল, ঠিক আছে? আজকে না, অনেকদিন আগের থেকেই, 1 মাস হতে চললো প্রায়, তখন থেকে সবকিছু। তবে এত বড় একটা অ্যামাউন্টের জিনিস যা মনে হচ্ছে তুমি থাকলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতে হবে। ঠিক আছে, আমি আরেকটু পরে বেরিয়ে যাবো এসির দোকানে, তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করছি, ঠিক আছে? চলো দেখতে থাকো। যাচ্ছি কোথায় বলো তো? তুমি বলো। তো তোমাদের তো বললাম আমরা এখন যাচ্ছি, সরি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো এই প্রথমবার এত বড় একটা জিনিস কিনতে যাচ্ছি, আমাদের কাছে এটা অনেক বড়। তো প্রথমবার একটা জিনিস কিনতে যাচ্ছি যেটা পাপড়িকে আমি বাড়িতে রেখে তারপর যাচ্ছি, কারণ ওর এখন যাওয়ার কন্ডিশন নেই। তো আমি যাই, তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনটা নেই কি নেই, ঠিক আছে? চলো। দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি এসি কিনতে, আর রাস্তায় বেরিয়েই পড়লো রেলগেট। তো কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু পরে দেখি পিছনে লম্বা লাইন পড়ে গেছে। এখন আছি রুদ্র ইলেকট্রনিক্সে। আমি এখান থেকে এসিটা নেব, কারণ আমি এখানে একবার কথা বলে গেছিলাম, খুব ভালো। যাই, ঢুকি, চয়েস করার ব্যাপার আছে, দেখতে হবে কোনটা কোনটা মানে কোনটা নিতে হবে, কি কি আছে না আছে ফিচার্স, সেগুলো দেখে তারপর নেব। চলো।
দেখো এসি দেখাতে নিয়ে আসলো দোতলায়। তো এখানে এসে দেখলাম প্রচুর এসি রয়েছে। তার মধ্যে এবার চয়েস করাটা আমার, এখানে হায়ারের 5 স্টার রয়েছে, গোদরেজের রয়েছে, স্যামসুংয়ের রয়েছে, তারপরে প্যানাসোনিকের রয়েছে, হিটাচির রয়েছে, বিভিন্ন ধরনের এসি রয়েছে 3 স্টার 5 স্টার। তো আমি এর মধ্যে চয়েস করব, দেখি কোনটা ভালো লাগে। তো সব কিছুর মানে দেখে কোনটা ভালো হয়, কোনটা থেকে কোনটা ভালো সেগুলো দেখেই নেব। আর এটা হচ্ছে নিচের শোরুম। এখানটায় দেখো বিভিন্ন ধরনের ফ্রিজ রয়েছে, বিভিন্ন কোম্পানির ফ্রিজ রয়েছে। চলো তো এসছি, উপরে গেছিলাম, ওখানে এসির ঘর যেখানে আছে ওখানে গেছিলাম, ওখানে কিছু রয়েছে দেখলাম, তো পছন্দ হয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি পরে কীরকম কী ফেসিলিটি রয়েছে, কী কী রয়েছে সেগুলো আগে একটু কথা বলে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখতে পাচ্ছ হেলমেট পরে মাথার অবস্থা পুরো খারাপ। তো দোকানের সামনে দাঁড়িয়ে আছি, তো নেওয়া হয়ে গেছে। আমি পছন্দ করেছিলাম 3 স্টার, তো সেটা এই মুহূর্তে নেই, তার জন্য একটু হাই বাজেটে যেতে হলো। যাই হোক, এবার এসি তো নিলাম, নেওয়া হলো। এবার আমাদের এখানের ভোল্টেজের অবস্থা খুবই খারাপ, তো স্টেবেলা নিতে হবে সাথে। চলো আমি একটু খাওয়া দাওয়া করে আসি, কারণ দুপুরবেলা সেই সকাল দুপুরবেলা খেয়েছি আমি আর পাপড়ি একসঙ্গে, তারপরে আর খাওয়া দাওয়া হয়নি। একটু খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি কী নিলাম, ঠিক আছে? চলে আসলাম একটু রুটি তরকা খেতে, কারণ ভেবেছিলাম বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানিটা তো মাঝে মাঝে খাওয়াই, বহুদিন রুটি তরকা খাইনি, তো একবারে রাত্রে খাবার হয়ে যাবে। খাওয়া দাওয়া করে কিছু প্রসেসিং রয়েছে সেগুলো করবো, একটা স্টেবিলাইজার রয়েছে ওটা আজকেই নিয়ে যাবো, এসিটা কালকে ওটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো চলো। আর ওটা তো একটু বড়ো স্টেবিলাইজার যেটা রয়েছে এসির জন্য, ওটা একটু বড়ো, ওটার জন্য বাবা রয়েছে ভেতরতে, বাবাকে ডেকে নিয়ে পিছনে করে বাবা স্টেবিলাইজারটা ধরবে, তারপরে নিয়ে যাবো বাড়িতে। তো রুটি আসছে, আগে একটু খেয়ে নিই, কারণ সেই দুপুরবেলা খেয়েছি, প্রচণ্ড খিদে হয়ে গেছে। চলে এসছে রুটি তরকা, আর সবচেয়ে বেস্ট যেটা আমার লাগে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে বিট লবণ। তো চলো আগে শুরু করে দিই, খিদে পেয়েছে তো। আর এই তরকা জিনিসটা না আমার খুব প্রিয়, তো লোক সামলাতে হচ্ছে না, আগে খেয়ে নিই। চলো দারুণ, চলো আগে খেয়ে নিই, হ্যাঁ তারপর কথা বলছি। বললাম যে স্টেবিলাইজার নিতে এসেছি, তো একা তো নিতে পারবো না, তাই বাবাকে নিয়ে এসেছি, বাবা বেঁধে ছিল। তো চলো স্টেবিলাইজারটা এখন নিয়ে যাব, আর এসিটা তো পরের দিন পাঠিয়ে দেবে। চলো, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কি হচ্ছে এটা? কি হচ্ছে? কি কথা বলবে তুমি? ঘুম পাচ্ছে না? সারাদিন ঘুমিয়েছে, আর 9টার থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল তাকিয়েই রয়েছে। এতক্ষণ কোলে নিয়েছিলাম, কোলে কত গল্প হলো, খেলা হলো, এখন অনেকক্ষণ পরে শুইয়ে দিলাম, ঘুমিয়ে গেছিল, আবার জেগে গেছে, এখন শুয়ে শুয়েই খেলা হচ্ছে, তাই না মাম্মা? এখন শুয়ে শুয়ে একা একাই খেলতে ইচ্ছা করছে, আমার সঙ্গে আর কেউ খেলছে না। মা হাঁপিয়ে গেছে, বাবা ক্লান্ত, ঠাম্মি ব্যস্ত, এখন কেউ খেলছে না আমার সঙ্গে, তাই না মা? তাই না মাম্মা? ওই জন্য মনটা খারাপ, ভিডিও করছি জন্য তো আরো খারাপ হয়ে গেল। এতক্ষণ একা একাই তাও খেলছিল হাত পা নেড়ে। কি ও দেখো, ও মনে হয় সব বুঝতে পারছে যে ওর বিষয়ে কথা বলছি, পুরো সাইলেন্ট হয়ে গেল। খেলা করো তুমি, খেলা করো। কি হলো, খেলা করবা না? সোনামা কই রে? ঘুম পেয়েছে, ওই জন্য চুপ হয়ে গেছে। ঘুমো দাও মা, ঘুমো দাও, ঘুমো দাও, ঘুমো দাও, ঘুমো দাও। ঘুমো দাও, ঘুমো দাও। এই দেখো মা এখানে রান্না করছে। আর আজকে কি রান্না হচ্ছে? আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, আমি কিন্তু এই ভিডিওটা করছি পরের দিন, যেমন দেখালাম যেদিন এসি কিনতে গেছি তার পরের দিন বিকেল সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় বলতে একটু সন্ধ্যার পরে। এখানে রয়েছে চিকেন, আর চিকেনটা কিন্তু সত্যি খুব ভালো, তেল তেলে ছিল। আর এখন তো অনেকটাই বেজে গেছে, আর আজকের ওয়েদারটা সারাদিন প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখন কালকের থেকে অনেকটাই কম মনে হচ্ছে।
এতটা লাগছে না, আবার তোমাদের কাছে অনেকটা বেশি মনে হতে পারে। জানি না এটা কেন হয়, যেদিন গরম থাকে তার পরের দিন গরম আরও কম মনে হয়, হয়তো সয়ে যায় শরীরের সঙ্গে। তো এখন ভিডিও করছি, তোমাদের একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পাপড়ি রয়েছে, বেবিকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, নাহলে আমি ঘরের মধ্যেই ভিডিও করতাম, কারণ কথা বললেও সমস্যা হতে পারে, জেগে যেতে পারে। দুদিন ধরে দেখছি একটু বেশি মানে একটু কান্না করছে আর কি, জানি না কিছুর জন্য, হয়তো হয় দুপুরবেলা ঘুমাচ্ছে, রাতে ঠিক মতন ঘুমোচ্ছে না তার জন্য। তো যাই হোক, চলো তোমাদের আগে একটা জিনিস দেখাই। আর একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে, মানে বিশাল বড় কি, এসি নিয়েছি, এসি নেওয়া হয়ে গেছে, তোমাদের সেদিন দেখালাম। এসি নেওয়ার পরে স্টেবিলাইজার নিয়ে চলে এসেছি বাড়িতে। আর কি নিয়েছি না নিয়েছি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, ভালো করে শেয়ার করতে পারিনি, কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম। বিভিন্ন ফর্মালিটি থাকে যেগুলো পূরণ করতে করতে টাইম চলে গেছে, রাত হয়ে গেছিলো, দেরিও হয়ে যাচ্ছিলো, পাপড়ি ছিল বাড়িতে। তো যাই হোক, চলে আসলাম। চলে আসার পরে যে পরের দিন মানে এসি যখন ঢুকেছে, হট করে ফোন করলো বিকেলবেলা যে দাদা আপনার অ্যাড্রেসটা বলুন, আমি চলে এসেছি পাটিকা বাড়িতে, এক্স্যাক্টলি বাড়িটা কোথায় সেটা বলো। তো বললাম, তো এসি আসলো, ভিডিও করলাম, কিন্তু সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, তো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না। এসি আমার ঘরে রয়েছে, চলো তোমাদের এখন দেখাবো। তার আগে চলো তোমাদের দেখাই আমার দোকানদারের কন্ডিশন, যে ঘরে আমরা আপাতত এসিটা সেট করবো সেটার কন্ডিশন কী রয়েছে সেটা তোমাদের একটু দেখাই। চলো, এই দেখো ঘরে ঢুকছি, আর দেখো কাঠের কাজের মানে জিনিসপত্রগুলো সব রয়েছে, এখানে প্লাই রয়েছে, তো এখানে আরও কিছু জিনিস রয়েছে, দেখো একটা বিম রয়েছে। জাস্ট আধ ঘন্টা থেকে 1 ঘন্টার একটু কাজ বাকি রয়েছে, তাছাড়া সব কমপ্লিট। এরপরে তো আরও প্রচুর কাজ রয়েছে, চলো তোমাদের একটু দেখাই। এই সাইডটা বন্ধ করতে হবে, আর এদিক তো আমাদের একটা দরজা আছেই। প্রথম কথা হচ্ছে সাইডে পাকা দেওয়াল, আর ওপরে টিন ছিল যেটা আমি নতুন করে চেঞ্জ করে এই দেখো আমি ফলস সিলিং করে নিয়েছি, দেখো। তো এটাতে আরও কাজ বাকি আছে, তারপর 1 মিনিট তোমাদের 6 একটু ভিডিও করে দেখাই। এই দেখো, একটু অন্ধকার হবে, তাও দেখাচ্ছি। এই দেখো ঘরটা এরকম ফলস সিলিং করা। লাইটটা এটা কিন্তু দেখো, এই লাইটটা থাকবে না, এই লাইটটা আপাতত এখানে লাগানো হয়েছে। অনেক কিছু বাকি রয়েছে এখনো পর্যন্ত। দেখো এই যে প্লাইটা লাগানো হয়েছে, এই প্লাইটার উপরে কিন্তু রং হবে, তারপরে বিমটা আলাদা কালার হবে, দেওয়ালটা কালার যেটা রয়েছে উপরে কালার, মানে 3টে অ্যাডজাস্ট করে কালার করা হবে। কিন্তু এই মুহূর্তে আমার কালার করার সময় নেই, দেখতে পাচ্ছ, এখনো কাজ চলছে। সামনে হচ্ছে প্রচন্ড গরম আসতে চলেছে, আর এই গরমে আমি আমাদের বেবিকে কষ্ট দিতে চাই না, কারণ ওর জন্যই সবকিছু করা। এখন যদি আমি এখানে রং করতে যাই, এমনিতেই প্রচুর লেট হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। এখন যদি আমি এবার রং করতে চাই, তারপর হচ্ছে যেটা প্ল্যান করেছি তোমাদের দেখাই, এই যে লাইটগুলো রয়েছে, এই লাইটগুলো এরকম থাকবে না, বুঝেছো? কারণ এই যে এই কোনা এই কোনা এই কোনা এই কোনা যে ফলস সিলিংয়ে যে লাইটগুলো থাকে, গোল লাইট, সিলিং ফুটো করে আর কি, তো সেইগুলোই লাগানো হবে। কিন্তু এই মুহূর্তে করছি না, কিছুদিন যাক তারপরে করবো। কারণ এই সময় যে এসি লাগাতে আসবে কোম্পানি থেকে, তো সেই তাদের পাওয়া যাচ্ছে না, এতটাই ক্রাইসিস। তো গরম পড়েছে, সবার এখন খুব চাপ, সার্ভিসিংয়ে চাপ, তারপরে সেটিংয়ে চাপ, সব কিছুতে চাপ, তার জন্য এখন পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমি খুব রিকোয়েস্ট করলাম, বললাম যেরকম বেবি হয়েছে, নিউবর্ন বেবি, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে দিলে খুব ভালো হয়। তো ওরা বললো যে আমি কল করেছি, যত সময় কালকে তোমাদের বাড়িতে চলে যাবে। তো কালকের মধ্যে এখন তো আমার এসি যদি লাগিয়ে দেয়, তো রং করতে পারবো না, লাইটের কাজ করতে পারবো না। তাই বললাম আপাতত আগে বন্ধ থাক, তারপরে সব হয়ে যাক, আগে একটু সেটেল হয়ে নিই, একটু মানে ঢুকে নিই, তারপরে আস্তে আস্তে পরে একটু পরে কদিন পরে রং ঠং করে লাইট ফাইট ওয়ারিংয়ের যে কাজগুলো আছে সেগুলো করবো। আপাতত এখন এইভাবেই চলুক, ঠিক আছে? কারণ এখন প্রচণ্ড গরম, সামনে প্রচণ্ড গরম আসতে চলেছে। তো ঘর তো দেখেছো একদম নোংরা, এখনো পরিষ্কার করা হয়নি, কিছুই হয়নি, তো এইগুলো করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর সত্যি ফলস সিলিংটা লাগিয়ে যেন কেমন চেঞ্জ হয়ে গেছে, মানে মনে হচ্ছে না যে এটা কোনো দোকান ছিল, মনে হচ্ছে একটা রুমই আর কি। তো যাই হোক, কোনো অসুবিধা হবে না আশা করি। কালকের পর থেকে হয়তো থাকতে পারবো বেবিকে নিয়ে, গরমে কষ্ট করবে, কান্না করবে, সেই জিনিসটা হয়তো দেখতে পারবে না, সেটাই। ঠিক আছে, চলো এবার ফাইনালি তোমাদের দেখিয়ে দিই যে আমি কি এসি নিলাম আর কি চলো তোমাদের একটু দেখিয়ে দিই, শেয়ার করি কি ফিচার্স রয়েছে, ঠিক আছে? চলো, তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করিনি সেটা তো শেয়ার করতেই হবে। এই দেখো এসি নিয়েছি, আর বুঝতে পারছো কোম্পানির নাম তো দেখতে পাচ্ছ, হায়ারের নিয়েছি। এবার তোমরা বলতে পারো যে কী ব্যাপার, এত কিছু থাকতে হায়ারই কেন? তো এরও কিছু কারণ আছে। তো আমি ফার্স্টে হিটাসি চুজ করেছিলাম, ঠিক আছে? তার আগে চলো তোমাদের একটু দেখিয়ে দিই ফিচার্সটা। এটা হচ্ছে হায়ারের কন্ডেন্সার, মানে এসি কন্ডেন্সার, আর তার পাশে রয়েছে এটা ভেতরে থাকবে, তোমরা জানো। তো এখন এটাকে ওপেন করা হয়নি, জাস্ট ওটা নামিয়ে দিয়ে গেছে, এখন এটাকে ওপেন করা হয়নি। এটা হচ্ছে বড় ঘরে রেখেছি, এই ঘরে।
আর এই যে কন্ডেন্সার, আর তার সঙ্গে তোমাদের বললাম যে একটা স্টেবিলাইজার কিনেছি। এই যে স্টেবিলাইজার, এটা আমি ওপ্টো কোম্পানির কিনেছি, ঠিক আছে। এটাতে 3 বছরের গ্যারান্টি রয়েছে, আরও নানান কিছু রয়েছে। অত কিছু আমি এখনও খুলে দেখিনি, জাস্ট নিয়ে এসে রেখে দিয়েছি। কালকে হয়তো ওরা সেটিং করতে আসবে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু জিনিস তোমরা এখানে দেখতে পারবে, দাঁড়াও তোমাদের ওইটাতে দেখাই, 1 মিনিট। এটা আমি নিয়েছি, দেখো পাওয়ার এত এত এত, এটা মডেল নাম্বার রয়েছে। তো প্রথমেই বলি, নিয়েছি 5 স্টার, কারণ এখন 3 স্টার 5 স্টার তোমরা তো সবই জানো। তো 5 স্টারটা নেওয়ার কারণ কি সেটাও তোমরা জানো। আমি ফার্স্টে 3 স্টার চুজ করেছিলাম, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য 5 স্টারে শিফট হতে হলো। আর তারপরে রয়েছে, দেখো এখানে কিছু জিনিস রয়েছে। একটা ভালো জিনিস রয়েছে, সেটা হচ্ছে তোমাদের দেখাই। কুলিং ক্যাপাসিটি 100%, 4560 ওয়াট, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, যেটা আমি অন্য কোম্পানির ইয়েতে এতটা দেখছিলাম না। তো 5 স্টারে এই পাওয়ারটা আমার খুব ভালো লেগেছে, যার জন্য আরও এটাতে আসা। আর তার থেকে বড় কথা, এটা নেওয়ার আরেকটা কারণ হচ্ছে, অন্য একটা কোম্পানি দেখছিলাম যেটা আমার খুব ফেভারিট একটা কোম্পানি ছিল। তো সেটা আমি এর আগের দিন চুজ করেছি। চুজ করার পরে কি হয়েছে, আমি বলে এসেছি যে আমি এটা পরের দিন এসে নিয়ে যাবো, কিন্তু পরের দিন যখন আমি ওটা নিতে যাই, তখন ওরা বললো যে কাস্টমারের খুব চাপ ছিল, ওটা সেল হয়ে গেছে। তো আর ওটা ছিল 3 স্টারের। তো কি করব, মন খারাপ হয়ে গেলো। তো ওই কম্পোজিশনের আরও অনেক কিছু দেখাচ্ছিল, সেগুলো আমার পছন্দ হচ্ছিল না। তো তারপরে ফাইনালি ডিসিশন নিলাম যে না, 3 স্টার আর নেবো না। যখন ওটা আসছে না আমার কাছে, আমি 3 স্টার আর নেবো না। তো 5 স্টারই নিলাম, হায়ারে নিলাম। এই কোম্পানির আরও কিছু ফিচার্স রয়েছে, আমি অ্যাকচুয়ালি তোমাদের সঠিকটা এখন পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে বলতে পারবো না, কারণ এখনও আমি সবটা জানি না। ওরা আরও ভালো বলতে পারবে, কিন্তু ওরা আরও যেসব কোম্পানিগুলো ছিল, হিটাচি, প্যানাসোনিক, আরও নানান কোম্পানি ছিল, সব কিছু থেকে যখন আমি দেখলাম যে হায়ারের মানে ক্যাপাসিটিগুলো, আরও অনেক কিছু জিনিস, মানে কম্পোজিশনগুলো আরও বেশি ভালো রয়েছে ওগুলোর থেকে। তো ওইগুলোতে আরও 1 ইয়ার ওয়ারেন্টি ছিল, এখানে আছে 5 ইয়ার ওয়ারেন্টি। অটো ক্লিনিং মুড রয়েছে, আরও নানান কিছু রয়েছে, যার জন্য আমার এটা খুব পছন্দ হয়েছে। তো আমি চোখ বুঝে কোনো কথা নেই এটা নিয়ে নিয়েছি। তো এবার দেখা যাক, এটা কালকে হয়তো ইনস্টল হবে, লাগাবে। তো তারপরে তোমাদের বলবো যে কেমন। একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, এটা কিন্তু 1 টন না, এটা হচ্ছে 1.5 টন। কিন্তু 1.5 টন হলেও এটাকে 1.6 টনই বলা যায়, কারণ এটা হচ্ছে হেভি ডিউটি, মানে নতুন এসে। তোমাদের ম্যানুফ্যাকচারিং ডেটটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, দাঁড়াও, এই যে ম্যানুফ্যাকচারিং ডেট যেটা রয়েছে অন এপ্রিল 2024, তার মানে 2024 সালের এপ্রিল মাসে, মানে এই সালের এই মাসেই এটা ম্যানুফ্যাকচার হয়েছে। যাই হোক, এখানে তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে, আমি তোমাদের সবটা ডিটেলসে বললাম না। যাই হোক, চলো কালকে এটা ইনস্টল হবে আশা করি। আর এখন তোমাদের আমি খুলে দেখাতে পারছি না, কালকে চলো তোমাদের একবারে খুলে দেখাবো, যখন আর কি ওরা ইনস্টল করবে তখন তোমাদের খুলে দেখিয়ে দেবো।